আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাঙামাটির পাকুয়াখালীতে নৃশংসভাবে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে শোক র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোক র্যালি শেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ৩৫ কাঠুরিয়াকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের জোর দাবি জানান। গাজীপুরে কাশিমপুর এলাকায় চীনা ব্যাটারি কারখানায় ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাতকে গ্রেফতার ও নগদ টাকা উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলন করে তথ্য জানানো হয়। পুলিশ জানায়, ডাকাতরা কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং কারখানার সকল সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে ডাকাতি করে। পেশাদারিত্বের সাথে এবং সতর্কভাবে ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করেছে যে কারা এই ঘটনা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে। তো আমরা আমাদের চেষ্টায় প্রথমে যে কাজটা করেছি, আমরা ঢাকার বাইরে আমাদের অভিযান দল প্রেরণ করেছি। বৃহস্পতিবার সকালে ধামরায়ে নান্নার ইউনিয়নের গোপালপুর সিলেরপাড়া নিজ বাসা থেকে স্বামী জুয়েল ও তার স্ত্রী মুনমুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী বিষ পানে আত্মহত্যা করেছে। নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলেছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে দখলবাজ ভূমিদস্যু ও পাহাড় নিধনকারীদের হাতে নিরীহ মানুষদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, এলাকার এক প্রভাবশালী জনপ্রতিনিধির ইন্ধনে তার বাহিনীর সদস্যরা চিংড়ি ঘের দখল, বন বিভাগের জায়গা দখল ও পাহাড় দখল সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। তারা তার আশু প্রতিকার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ফরিদপুর শহরে ভাঙা রাস্তার মোড়ে মুজিব সড়কে ১ কিলোমিটার জুড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা অংশ নেয়। তারা পূজা কমিটির নেতাদের নামে হয়রানি মামলার প্রত্যাহারের দাবি জানান। বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক তল্লাশি করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে জব্দ করা হয় ২৫০ বোতল ফেন্সিডিল। অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা মুরাদ জাহান বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয় এবং ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আনন্দ টিভিতে রংপুর নগরীর সড়কের বেহাল দশা শিরোনামে প্রতিবেদন প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসেছে রসিক মেয়র। সড়ক সংস্কার, সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ প্রকল্পে মনোযোগ দিচ্ছে রংপুর সিটি কর্পোরেশন। এরই মধ্যে ৭২০ কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে নগরীর অলি গলির সব সড়ক। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর সড়ক, কালভার্ট, ছোট ব্রিজ ও ড্রেন নির্মাণের জাইকার অর্থায়নে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। আবর্জনা পয়ঃনিষ্কাশন, যানজট মোকাবেলা ও নগরবাসীর যাতায়াত নির্বিঘ্নে করতে ২৭০টি সড়ক উন্নয়নে আছে এই প্রকল্প। আর এসব উন্নয়নে ব্যয় হবে ৭২০ কোটি টাকা। এসব বিষয় মাথায় রেখে প্রকল্পটি হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এই অর্থ বছরে পরিকল্পিত সড়ক সংস্কারের কাজ ৭০% শেষ হবে বললেন সিটি মেয়র। সেটা একটা আমূল পরিবর্তনের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এ পর্যন্ত আমাদের জাইকার অর্থায়ন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন এবং আমাদের নিজস্ব রেভিনিউ থেকে যেটা ইনকাম হয়, এই 3টা উৎস থেকে আমরা মোটামুটিভাবে ৭২০ কোটি টাকার কাজ আমরা এই চলতি অর্থ বছরে আমরা হাতে নিয়েছি। ৬০ থেকে ৭০ ভাগের কাজ আমাদের সমাপ্ত হয়েছে। যানবাহন ও পথচারী চলাচল সহজ করতে ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা আছে সিটি মেয়রের। মনোরম পরিবেশ আর সবুজ নগরী গড়তে সিটি কর্পোরেশনে আরো বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে এবং এর জন্য ব্যয় হবে ২৫০০ কোটি টাকা। আমরা চাই যে নাগরিক সুবিধা যদি মানুষ না পায় তাহলে মূল্যায়নটা আমাদেরকে কিভাবে করবে। আপনাদের সামনে এই উন্নয়ন কাজগুলো আছে, প্রায় ৪০০-৫০০ রোডের কাজ চলমান আছে। আর একটি বড় কাজ এবারে হবে, যেটা হলো বঙ্গবন্ধু সড়ক, যেটা ডিসির মোড় থেকে শুরু করে চেকপোস্ট পর্যন্ত যে সড়কটা। আমি মনে করি যে রংপুরটা যে জরাজীর্ণ অবস্থায় ছিল,
সেটার থেকে আমরা উত্তরণের মহাসড়কে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই পরিকল্পনার এস্টিমেটেড কস্ট প্রায় আমরা তার একটা ধারণা দিয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা হতে পারে। তাহলে কিন্তু রংপুরের বিশেষ করে যানজট নিরসনের জন্য একটা বড় ধরনের আমরা রেমেডি পাবো বলে আমরা আশা রাখছি। লোকসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এসব সড়কে দিনে দিনে চাপ বাড়ছে। নগরীতে জনবসতির পাশাপাশি বাড়ছে এর আয়তন। তাই জনসাধারণের দুর্ভোগ এড়াতে যত দ্রুত সম্ভব উন্নয়ন কাজ শেষ হবে এমনটির প্রত্যাশা রংপুর নগরবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। লক্ষ্মীপুরে আল নূর নামের একটি অবৈধ চক্ষু হাসপাতাল সিলকালা ও আনোয়ারুল আবেদিন নামের এক ভুয়া চিকিৎসকের ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে জেলা শহরে বাগবাড়ি এলাকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদওয়ান আরমান শাকিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে প্রতিষ্ঠান খুলে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিল হাসপাতালটি। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্যাংরাচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন এবং আরেকজনকে গুরুতরভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক কারণে দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান ও আজিমউদ্দিন ফরাজি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি একটি প্রজেক্টে বালু ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ফের ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিড সার্কিট ব্রেকারে আগুন লেগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা ময়মনসিংহে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন বলেন, ময়মনসিংহ কেওয়াটখালী পাওয়ার গ্রিডের 33 কেভি উপকেন্দ্রের সার্কিট ব্রেকারে আগুন লাগে। এটি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।